যখনই আসবো ভাদ্রা পার্কে পার্ক ক্লোজ করে দিয়েছে। হঠাৎ শুনি যে এখানকার যে সমস্যাগুলো আপনাদেরকে বললাম একটু আগে, এই জন্য আর কি ক্লোজ করে দিয়েছিলাম। হঠাৎ করে আবার প্রায় 4-5 বছর পরে খুব সুন্দর একটা মডিফাই করে, খুব সুন্দরভাবে ডিজাইন করে সব কিছু নিয়ে আসছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে রাজশাহীবাসীর জন্য। তো রাজশাহীবাসী কিন্তু খুব সুন্দর একটা জিনিস পাইছে। এখনও যারা আসেন নাই, এই হচ্ছে ডিসি পার্কে, ডিসি লেকে, তারা কিন্তু চলে আসবেন। দেখেন আমি মনে হচ্ছে ঘাসের বুকে শুয়ে আছি, দেখতে পাচ্ছেন। আসলে এটা একদিনের সফলতা না, একদিনের পরিশ্রমে না। এই যে এই সুন্দর ডিজাইন, এই সুন্দর মনোরম পরিবেশগুলো করতে কিন্তু প্রায় 4 থেকে 5 বছর আপনার এই শ্রম দিতে হয়েছে। সরকারকে বলেন, অনেক টাকা হিউজ পরিমাণ টাকা হচ্ছে ইনভেস্ট করতে হয়েছে এখানে, যার ফলে কিন্তু এটা আসছে আজকে। আপনারা কী করবেন, এইটা হচ্ছে দেশীয় সম্পদ, আপনারা রক্ষা করবেন, আপনারা সবসময় ভালোভাবে থাকবেন। আপনারা যেখানে দেখবেন এখানে অনৈতিক কাজগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে অশ্লীল কাজগুলো, সেগুলো থেকে এড়িয়ে চলবেন, যেন এটা দ্বিতীয়বারের মতো আবার ক্লোজ না হয়ে যায়। সবসময় যেন ওপেন থাকে। আমরা যেমন একটা ঘোরার জায়গা পাচ্ছি খুব সুন্দরভাবে, আমাদের হচ্ছে অবসর সময়গুলো এখানে কাটাতে পারতেছি। আমরা যেন অবসর সময়গুলো কাটাতে পারি, আমাদের পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন আমরা এই সময়গুলো হচ্ছে অতিবাহিত করতে পারি, সবার সঙ্গে ঘুরতে পারি। সেজন্য কি করতে হবে, আমাদেরকে কিন্তু এটার রক্ষা করতে হবে, বা আমাদেরকে সবসময় ভালোভাবে থাকতে হবে। আমরা যেখানে দেখবো অশ্লীলতা, সেখান থেকে কিন্তু আমরা প্রতিবাদ করব, কারণ এখন আমরা স্বাধীন, আমরা সব কিছু করতে পারবো। আমরা এখানে যখনই আসবো তখন দেখবো যে কোনো অশ্লীলতা চলতেছে আশেপাশে, সেগুলো আমরা কি করব, প্রত্যাখ্যান করব, তাদেরকে বাধা সৃষ্টি করব, তাদেরকে বলবো কেন এখানে আপনারা হচ্ছে নোংরামি করতেছেন, অনৈতিক কাজ করতেছেন। কারণ এই অনৈতিক নোংরামির জন্য কিন্তু প্রায় দীর্ঘদিন যাবৎ এই হচ্ছে ডিসি পার্কটা অফ ছিল, এটা হচ্ছে অফ করে দেওয়া হয়েছিল, যার জন্য আমরা আবার হচ্ছে প্রায় 3 থেকে 4 বছর পর এটা ফেরত পেয়েছি। তাহলে কেন আপনারা এটাকে হারাতে যাচ্ছেন, তাই না? ঠিক না?